রান্নাবান্নে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে সিঙ্গারার পাফ করে দেখাবো বা সিঙ্গারার প্যাটিস, যেটা সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর একটা আলু দিয়ে প্রায় 20-30টা মতো পাফ সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। তো পাফ সিঙ্গারা তৈরি করার জন্য সর্বপ্রথম আমি এখানে পুর বানিয়ে নিয়েছি, যার জন্য রিফাইন তেল নিয়েছি। রিফাইন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে আমি জিরে ফোড়নের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা যে একটু রং ধরে আসবে সেই সময় আমি এখানে ঝালের পরিমাণটা বুঝে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, যে পরিমাণে ঝালটা পছন্দ করবেন ঠিক সেই পরিমাণে ঝালটা দেবেন। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একে একে। তারপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মশলাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে দিয়ে রান্না করছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে সিদ্ধ করে রেখে দেওয়া আলুটা বেশ ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেই ম্যাশ করে রেখে দেওয়া আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুকে বেশ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে মিনিট 5 ভেজে নিলেই আমাদের আলুর পুর তৈরি হয়ে গেল। এরপর আলুর পুরটা ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আলুর পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে ময়দাটা মেখে নেব। সবার প্রথমে এখানে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ বুঝে, বেশি নিয়ে নিই, অল্প একটু নিয়েছি। তার মধ্যে আমি এখানে ময়ান দিয়ে দিচ্ছি। ময়ানের মধ্যে দিলাম লবণ, চিনি আর একটু কালো জিরে, আর তারপর একটু রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে মথে নেব বা মেখে নেব। বেশ ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি বেশ ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি ময়দা। এবার এর থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি বেশ ভালো করে। তারপরে একে একে প্রত্যেকটা লিচি অল্প অল্প করে ময়দা দিয়ে বেশ ভালো করে বেলে নেব। প্রত্যেকটা লিচি বেশ ভালো করে একটু হালকা হালকা করে বেলে নিচ্ছি। ঠিক এইভাবে প্রত্যেকটা লিচি আমি বেলে নিচ্ছি। প্রত্যেকটা লিচি বেলা হয়ে গেলে একটা লিচি আমি ঠিক এভাবে নিয়ে নিচ্ছি। লিচির ওপর দিয়ে আমি একটু রিফাইন তেল ব্রাশ করে নিচ্ছি। রিফাইন তেল ব্রাশ করে নেওয়ার পরে ওপর থেকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি, শুকনো ময়দা। ময়দা দেওয়ার পরে আর একটা লিচি ঠিক ওপর করে দিয়ে দেবো। লাচ্ছা পরোটা ঠিক যেভাবে তৈরি করে ঠিক সেরকমভাবে একই প্রসেস চালিয়ে যাব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাবে লেয়ার তৈরি হয়ে গেছে। এবার বেশ ভালোভাবে একটু চাপ দিয়ে দিয়ে বেশ ভালোভাবে বেলে নেব। ঠিক একটা বড় একটা লেচি তৈরি হয়ে যাবে যতক্ষণ না, আর লেচিটা হবে একটু হালকা পাতলা মতো, বেশ মোটা করে বেলবো না। মোটা করে বেললে ভাজার সময় সমস্যা হবে। বেশ ভালো করে বেলা হয়ে গেছে। এখানে বেশ অনেকটা বড় করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছিল সেখান থেকে বেলতে বেলতে কতটা বড় হয়ে এসেছে, আর লেচিটা অনেকটা পাতলা হয়ে এসেছে। এবার চারিদিক দিয়ে বেশ ভালো করে কেটে আমি একটা চৌকো আকার দিয়ে দিচ্ছি বেশ ভালো করে। আর সাইড থেকে যেটুকু কেটে রেখে দিয়েছিলাম ময়দা সেটুকু সরিয়ে দিচ্ছি। তারপরে ছুরি দিয়ে কেটে কেটে আমি যেহেতু পাফ বানাবো, পাফের মতো করে আকার দিয়ে দিচ্ছি। ছোটো ছোটো পাফ বানাবো সেইভাবে আকার দিয়ে দিচ্ছি। 4 কোণা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে দেখতে বুঝতেই পারছেন। এরপরে এই পাফগুলোর ওপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে আমি এই পাফগুলো যখন মুখগুলো বন্ধ করব আমাকে যাতে এক্সট্রা করে তেল হোক বা জল যাতে লাগাতে না হয়। ভালো করে তেল লাগানো হয়ে গেলে এবার এর মধ্যে একে একে আলুর পুর দিয়ে বেশ ভালো করে মুখটা বন্ধ করে নেব। ত্রিকোণভাবে আগে সবার প্রথমে মুখ বন্ধ করে নিয়েছি, তারপরে আরেক পাশ থেকে একে অপরের মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিয়ে একটু চেপে দিলেই আমাদের পাফগুলো রেডি হয়ে যাচ্ছে। আমি এইভাবেই ছোটো ছোটো করে কতগুলো পাফ বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু সম্পূর্ণটা করিনি, আমি কিছুটা রেখে দিয়েছি। আমি যদি সম্পূর্ণটা করতাম 20-30টা থেকে বেশি হয়ে যেত পাফগুলো। এবার ছাঁকা তেলে বেশ ভালো করে উল্টে পাল্টে প্রায় মিনিট 5 সময় নিয়ে ভেজে নেব, যাতে আমাদের ভিতরে পুরটা তো একে ভাজা বা তৈরি করাই রয়েছে, যাতে ওপরের কোটিংগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাফে, সেইভাবে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ওভেনে বেকও করে নিতে পারেন, তাতে হয়তো তেলটা একটু কম লাগবে আর হেলদিও হয়ে যাবে।
পেনে করার সময় পাফগুলোর ওপর থেকে একটু এগ হোয়াইট দিয়ে দেবেন। আমি পাফগুলো তুলে নিয়েছি আর পাফগুলো গরম গরম পরিবেশন করে দিয়েছি। এই পাফগুলো সন্ধেবেলায় যদি একটু সস দিয়ে পরিবেশন করা যায় তো আরও খেতে ভালো লাগবে। তো এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করে সবাইকে খাওয়াবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকে এই ভিডিওটা। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে একটু লালচে ভাব ধরে আসলেও ভিতর থেকে কিন্তু একদম পারফেক্ট আছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।